এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, ঘরে ঘরে আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানো দরকার। একটা মেয়েকে যদি লালতে পারেন আর পুষতে পারেন, ছেলেরা তাড়িয়ে দিতে পারে, কিন্তু একটা মেয়ে কখনো তার মার বাবাকে কখনো তাড়িয়ে দিতে পারে না। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ তাআলা যে কয়টা পুত্র সন্তান দান করেছিলেন সবগুলিকে ছোট ছোট হালতে আল্লাহ নিয়ে গেলেন। তিনার ঘরে যেই মেয়েগুলি দিয়েছিলেন, এক একটা মেয়ে নবীজি বলেন আমার কলিজার টুকরা রে। ছেলে সন্তানগুলি চলে যাওয়াতে আমি বিশ্ব নবী একটু মনক্ষুণ্ণ হই নাই, কারণ আমার ঘরটা আল্লাহ পাক ভরে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন উপযুক্ত মেয়েদের মাধ্যমে। আল্লাহু আকবার বলে। এত সব নিয়ামতের ভিতরে আজ শুধু একটা নিয়ামতের কথা বলবো। আমাদের ঘরে যেহেতু মহিলা মাদ্রাসার আয়োজনে ওয়াজ, মহিলা মানে ছোট্ট কন্যা সন্তান জন্ম দেয়া লাগবে। যারা ছোট ছোট কন্যা সন্তান হয়ে পৃথিবীর বুকে জন্মায়, এরাই হয়ে যায় জমিনের উপরে একদিন মহিলা। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কন্যা সন্তান এটা নিয়ামত। এটা কি বলেন? সবাই বলেন নাকি? কিন্তু কন্যা সন্তানকে আমরা নিয়ামত অনেক সময় মনে করি না। অনেকেই এরকম আছে, বাড়িতে বিবির বাচ্চা হবে, অনেক বড় আশা, অনেক বড় আশা, অনেক গল্প, অনেক কিছুই করে, অনেক আশা নিয়ে আছে। সন্তান প্রসবের সময় হয়ে গেল, সন্তান প্রসব হয়ে গেল, আপনার কানে খবর দেওয়া হলো যে আপনার ঘরে মেয়ে আসছে। মনটা বেশি একটা ভালো না। আলহামদুলিল্লাহ বলবেন তো দূরের কথা, মনের অবস্থাটাই কিনা। এরকম কপাল পোড়া আমাদের জগতে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? এই স্বামী বেচারার দুষ্ট পরের কথা, স্বামীর মা, স্বামীর বাবা, তার মানে হলো যিনি কন্যা সন্তান জন্ম দিলেন তার শ্বশুর এবং শাশুড়ি। আমাদের ঘরে ঘরে, আপনাদের এই ঢাকা গাজীপুরের কথা বলি না, আমি আমার ময়মনসিংহের কথা বলি, দেখছি বৌমা যখন নাকি একটা কন্যা সন্তান ঘরে জন্ম দিছে, তখন একটা মহিলা, শাশুড়িটা মহিলা, তারপরেও সেই মহিলাটার মন ভরে না, নাক ছিটকায় বলে আরে কি একটা ঘরে আনলাম, একটা ছেলে জন্ম দিতে পারলো না, একটা মেয়ে জন্ম দিছে। এরকম কপাল পোড়া শাশুড়ি এই জগতে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওই দিনও আমাদের একজন বললেন কষ্ট করে, ঢাকা শহরে তাই তো সব ধরনের মানুষের সাথে উঠা বসা। একজন বলল হুজুর আমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, আগে একটা মেয়ে হইছে, আমার মা আমার বাবা এই মেয়েটা হওয়ার কারণে আমার বউয়ের সাথে সম্পর্কই ভালো না। নাউজুবিল্লাহ একবার জুড়ে বলে। এখনো সন্তান হবে, 8 মাস চলে, তো এখন তো দেখানি যায়, তামসা আছে না? তামসা আছে, এখন দেখানি যায়। কয় দেখাইলাম কম্পিউটারে তো কইছে এখনো নাকি মেয়ে হবে। তো এখন যদি মেয়ে হয়ে যায় তাহলে আর ঘরেই জায়গা দিবে না। হুজুর একটু দোয়া করে। আরে আজীব বিষয়, যেখানে আল্লাহ মেয়ে দিবে এখানে হুজুর দোয়া কইরা ছেলে বানাবে। এই হুজুরটা কে এই জমিনের উপরে? আল্লাহর চাওয়ার উপরে আরেকজনে হাত লাগায় দিবে, আসেনি কেউ? সেই হাত পুড়ে যায়, সেই হাত ধ্বংস হয়ে যায়, সেই হাতওয়ালারা আবু লাহাব, আবু জেহেলের মতন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। পৃথিবীতে বেঁচে থাকে না, মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বেশিক্ষণ উঁচু করে রাখতে পারে না, সেই মাথা নুয়ে ভেঙ্গে চুরে চুরমার করে দেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমি বললাম ভাই কি বলেন, শিক্ষিত মানুষ, কম শিক্ষিত না, না অনেক বড় একটা অফিসে চাকরি করে। আমি বললাম আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর কাছে চাইলে মানুষ আল্লাহ যা ইচ্ছে তা দিতে পারে। এই মেয়েটারে যেটা কম্পিউটারে আপনারে দেখাইছে মেয়ে, আমি বিশ্বাস করি না এটা ছেলেও হতে পারে। আমি বললাম যেটা, তারপরেও আপনি যেহেতু বিশ্বাস করছেন, এখন যিনি বানাইছেন তার কাছে যদি আপনি সেজদা দেন আর আপনার বউরে বলেন যে শেষ রাত্রে সেজদা দিয়ে পইরা থাকো, মাওলা রে আমার দরকার ছিল না কিন্তু আমার
এই বেজাল শ্বশুর শাশুড়িরে বুঝাইতে যায় একটা ছেলে দরকার, তোমার দরবারে তো অভাব নাই, আমার এই মেয়ে সন্তানটারে ছেলে বানানি তো তোমার কাছে 1-2 ব্যাপার, তুমি বানায় দাও। আপনি যদি বইলা খুশি করে নিতে পারেন তাহলে এটা সম্ভব, কিন্তু আমি হুজুরের পক্ষে এটা সম্ভব, আমি পারবো না। এই যে গতকাল শবে বরাতের রাত্র গেল, আবার আসছে কান্নাকাটি করতেছে, হুজুর আপনার সেই আমল চলতেছে, হুজুর ঘরেও চলতেছে, আমারও চলতেছে, এবং কেঁদে কেঁদে সে বলতেছে, হুজুর আমার মোটেও চাওয়া ছিল না যে আমার ঘরে ছেলে হোক, আমি আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহ যেটা দেন তার উপরে আমি সন্তুষ্টি, কিন্তু শুধুমাত্র আমার মা বাবাকে বুঝাবার জন্য আমিও আমার বিবির সাথে এই পাগলের মতন কাচ্ছি যে একটা ছেলে দাও আমার দরকার। কন্যা সন্তান এই পৃথিবীতে জন্মায়, ছেলে সন্তান এই পৃথিবীতে জন্মায়, কিন্তু ছেলেদের মুখ দেখে যেই দাদা দাদি আজ হাসি আর আনন্দ করে, যেই মার যেই বাবা সন্তান পুত্র সন্তান পেলে আনন্দ বোধ করে, দুইটা চক্ষু খুলে দেখুন ওই আনন্দের পুত্র সন্তানগুলি মা বাবাকে আজ ঘর ছাড়া বিটে ছাড়া করা পর্যন্ত করতেছে। এমন কোন ইতিহাস নেই, এমন কোন নজির নেই কোন মেয়ে তার মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, মারে আমার ঘরে জায়গা হবে না, আমি আর তোমারে খেদমত করতে পারবো না। কোন একটা মেয়ে তার মাকে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই জমিনের উপরে নজির খুব কম। কিন্তু এই জমিনের উপরে যেই পুত্র সন্তানের জন্য বাবাও কাঁদলো, মাও কাঁদলো, দাদাও কাঁদলো, দাদিও কাঁদলো, নানাও কাঁদলো, নানিও কাঁদলো রে, তাদের কান্নার বিনিময়ে এমন এক পুত্র সন্তান দিয়ে ঘরটাকে আলোকিত করেছিল, যেই পুত্র সন্তানের পিছনে মা বাবার জলাঞ্জলি ছিল, দাদা দাদিরও কম ছিল না, নানা নানিরও কম ছিল না, কিন্তু সেই সন্তান ধীরে ধীরে বড় হয়ে আজ কে নানা কে নানি কে দাদা কে দাদি সেটা তো পরের কথা, সেই সন্তান নিজের বাবারে পর্যন্ত দেখার যোগ্যতা হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমার এই বাংলাদেশের পত্র পত্রিকা টেলিভিশনের দিকে আপনি যদি চোখ রাখেন, প্রতিদিন খবর ভেসে আসে, মায়েরা কত কান্না করছে, বাবারা কত কান্নাকাটি করেছে, কেন করেছে, কে মারেছে, কে প্রহার করেছে। খবর নিয়ে দেখা গেল মায়ের চোখের পানি, বাবার চোখের পানি শুধু সন্তানের জ্বালা যন্ত্রণার কারণে। সন্তান গালি দিলে মায়ের কলিজায় লাগে, সন্তান যদি চোখ বড় করে বাবার দিকে তাকায় বাবার কলিজায় আঘাত লেগে যায়। বিশ্বনবী বলেছেন, সন্তান রে মায়ের কলিজায় আঘাত দিলে না রে, জাহান্নামের আগুন নিজের জন্য ওয়াজিব করে নিলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য মেয়েরা এমন এক ভাগ্যবতী, এমন এক সন্তান, যেই সন্তান ঘরে জন্মালে পরে দুনিয়ার কোনো ডাক্তার না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার না, দুনিয়ার কোনো পীর সাহেব না, দুনিয়ার কোনো বড়রা না, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যেই ঘরের ভিতরে সর্বপ্রথম কন্যা সন্তান আগমন করে ওই ঘরটাকে ভাগ্যবানের ঘর বলে আমার নবী আখ্যা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে, সেই স্বামী আর সেই স্ত্রী ভাগ্যবান, যাদের মিলনে সর্বপ্রথম তাদের ঘরটাকে একটা কন্যা সন্তান দিয়ে আল্লাহ আলোকিত করেন। আমার নবী বলেন, পুত্র সন্তান ঘরে আসলে ভাগ্যবান। আমার নবী বলেন নাই, বলছে খবরটা ভালো হতে পারে, কিন্তু ভাগ্য এটা বলে নাই যে ভাগ্যবান। কিন্তু মেয়ে যদি আসে, আমার নবী বলেছেন ওই ঘরের ভিতরে ভাগ্যের দরওয়াজাটা আল্লাহ নতুন করে খুলে দেন। একটা পুত্র সন্তানের বিনিময়ে
কোনো মা জান্নাতে যাবে, বাবা জান্নাতে যাবে, সরাসরি কোরআনের ভিতরে কোনো নস হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট কোনো সেরাহাতান কোনো এরকম বর্ণনা কেউ বের করে দিতে পারবে না। কিন্তু আমার নবী বলেছেন, একটা কন্যা সন্তান যদি তোমার ঘরে হয়ে যায়, তাহলে মনে করো মারে বাবারে, তোমাদের জন্য জান্নাতের একটা দরওয়াজা আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। একটা কন্যা সন্তান ঘরে আসলো, জান্নাতের একটা দরওয়াজা খুলে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটার পরে একটাই থাকে, তাহলে কি হবে? নবীজি আমার মুস্কি হেসে দিয়ে বললেন, ছেলেদের বেলায় নয়, মেয়েদের বেলায় বলেছেন, যতগুলি মেয়ের জন্ম দিবে, ততগুলি মেয়ের বদৌলতে ততগুলি জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই মহিলা মাদ্রাসায় এখন এই মহিলা মাদ্রাসার প্রয়োজন কেন? যেই মহিলা, যেই ছোট্ট একটা মেয়ে বাচ্চার মাধ্যমে জান্নাতের দরওয়াজাটা খুলে যায়, এই মেয়েটা বাবা মার জিম্মাদারিতে থাকে বিয়ে শাদীর আগ পর্যন্ত। আমার নবী বলেছেন, আমি তো তোদের জান্নাতের দরওয়াজা খোলার কথা বললাম, ঢোকার কথা বলি নাই। ঢুকতে পারবে না, এখনো ঢোকার যোগ্য হয় নাই। এই কন্যা সন্তানটা পাওয়ার পরে যদি এই কন্যা সন্তানটাকে জাগতিক শুধু শিক্ষা না দিয়া আখিরাত মুখী করো, পর্দানিশীন বানাও, সুন্দর করে তাকে দ্বীনের ইলম শিখাও, সব কিছু শিখানোর পরে পর্দানিশীন বানায়া সুন্দর একটা নেককার ছেলের হাতে যখন উঠাইয়া দিবা, তখন তুমি বাবার জিম্মাদারি শেষ হয়ে যায়। এই মেয়ের বিনিময়ে এখন জান্নাতের দরওয়াজা খোলা এবং জান্নাতে ঢোকারও পারমিশন আল্লাহ তোমারে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। তার অর্থ হলো, কন্যা সন্তান জন্মিলে মন খারাপ করা যাবে না, মনে করতে হবে আমি ভাগ্যবান। আবার এই ভাগ্যবান এখানেই শেষ না যে কন্যা সন্তান হইল আমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে, তা না। রাসূল বলেছেন, এই মেয়েটাকে এখন ধীরে ধীরে লালন পালন করে 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 তোমার ঘরে যতদিন রাখার, ততদিন পর্যন্ত তুমি তাকে পর্দায় রাখো, ততদিন পর্যন্ত তুমি তাকে ঈমানের হালতে রাখো, আমলের হালতে রাখো, নেককার বানাও। নেককার একটা ছেলে দেখে এবার ছেলের হাতে উঠাইয়া দাও, তুমি বাবার জিম্মাদারি শেষ। এজন্য বলা হয়, হাদিসে আল্লাহ নবী বলেছেন, একটা মেয়ে কয়টা মানুষকে দেখেন জান্নাতে নেই। মেয়েটাকে যখন আপনি মানুষ বানাবেন, এই মেয়ের বিনিময়ে মা বাবা জান্নাতি হয়। এই মেয়ে যখন স্বামীর ঘরে যায়, যখন সে আদর্শ স্ত্রী হিসাবে যখন নাকি তার স্বামীর ঘরে থাকে, তার স্বামীও যখন এই মেয়েটাকে, তার বিবিকে পর্দায় রাখে, তার বিবিকে ঈমানের হালতে রাখে, আমলের হালতে রাখে, তখন এই বিবি ওই স্বামীর জন্যও জান্নাতের মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। একটা মেয়ে কতগুলি মানুষকে জান্নাতে নেয়, বাবা মারে নিল, স্বামীরাও নিল। এই মেয়েটা যখন আবার সন্তান জন্ম দেয়, যখন এই সন্তানগুলিরেও মানুষ বানায়, তখন এই সুন্দর মা সুন্দর সন্তান বানাবার জন্য ওই সন্তানগুলিও জান্নাতমুখী হয়ে যায়। মারেও নিল, বাবারেও নিল, স্বামীরেও নিল। এখন নিজের গর্ভের থেকে আবার সন্তান বের হয়, সেই সন্তানদেরও জান্নাতে নেওয়ার মাধ্যম বানাইছেন আল্লাহ পাক এই মহিলাদেরকে। যদি বলে থাকেন, বুঝে থাকেন, তাহলে এবার একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেয়েদের আমাদের দরকার আছে না নাই? মেয়ে জন্মের দরকার আছে না নাই? মেয়েরা যেই ঘরে আসে সেই ঘর আলোকিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর সেই মেয়েগুলিকে মানুষ বানাবার জন্য এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা পাইছেন। এখন অনেকেই বলে যে মহিলা মাদ্রাসা মানে মেয়েদের মাদ্রাসায় পড়ায় লাভ কি? আমি মনে করি, আমি বলি, ছেলেদের চেয়ে মহিলাদের মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসায় পড়ানো আরো বেশি দরকার। কথা বলুন ঠিক কিনা? আরো বেশি দরকার। তাহলে এই মেয়েটা তার মায়ের মুখে, বাবার মুখে কোনোদিন চুন কালি লাগাবে না। অন্য একটা ছেলের হাত ধরে তাড়াতাড়ি কোথাও যাওয়ার ব্যবস্থা করবে না। মহিলা মাদ্রাসা দরকার। আমাদের চাহিদা মোতাবেক মহিলা মাদ্রাসা হচ্ছে, এবছর আপনারা আশ্চর্য হবেন শুনলে, এবছর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুটি বিভাগ একই সাথে পরীক্ষা দিয়েছে, ছেলেদের এবং মেয়েদের। এবছরের
রেজিস্ট্রেশন অনুসারে পরীক্ষায় অংশগ্রহণকারী হিসাবে যেই পরিক্রমা যেই হিসাবনামা আসছে, সেই হিসাবনামায় দেখা গেছে এইবারের সেই বোর্ডে পরীক্ষার্থী ছেলেদের চেয়ে মহিলারা হচ্ছে ডবল। আলহামদুলিল্লাহ বলে। ছেলেরা হচ্ছে 1 লাখ, মেয়েরা হচ্ছে 2 লাখের উপরে। ছেলেরা 1 লাখের উপরে, মেয়েরা 2 লাখের উপরে। আমাদের তামান্না ছিল দরকার, আল্লাহ তাআলা পুরা করে দিচ্ছেন। আপনাদের এখানেও সেই মহিলা মাদ্রাসা, আদর্শ কওমি মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা মানে আমাদের মহিলারা যদি মানুষ না হয়, মেয়েরা যদি মানুষ না হয়, সমাজ থেকে ধীরে ধীরে শান্তি উঠে যায়। অশান্তি আর ফিতনার ঘর বাসা বাঁধতেছে আমাদের ঘরগুলিতে। কথা বলুন ঠিক কিনা? এটার বেশি অর্ধেক কারণ হলো নারীরা পর্দা না থাকার কারণে, নারীরা ইমানের হালতে না থাকার কারণে, নারীরা আমলের হালতে না থাকার কারণে ঘরে 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 অশান্তি আজ বাসা বাঁধতেছে। কথা বলুন ঠিক কিনা? আপনার ঘরে আপনি একজন নেককার নারী উঠে এনে, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ বলা হচ্ছে একটা নেককার মহিলা। বুঝে থাকলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রুল মাতা আল মারআতুস সালিহা। হাদিসে আল্লাহর নবী বলেন সমস্ত দুনিয়াটাই তো সম্পদ, কিন্তু এই সম্পদের ভিতরে তোমার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো একজন নেককার বিবি, একজন নেককার বিবি। এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, ঘরে ঘরে আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানো দরকার। একটা মেয়েকে যদি লালতে পারেন আর পুষতে পারেন, ছেলেরা তাড়িয়ে দিতে পারে, কিন্তু একটা মেয়ে কখনো তার মার বাবাকে কখনো তাড়িয়ে দিতে পারে না। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ তাআলা যে কয়টা পুত্র সন্তান দান করেছিলেন সবগুলিকে ছোট ছোট হালতে আল্লাহ নিয়ে গেলেন। তিনার ঘরে যেই মেয়েগুলি দিয়েছিলেন, এক একটা মেয়ে নবীজি বলেন আমার কলিজার টুকরা রে। ছেলে সন্তানগুলি চলে যাওয়াতে আমি বিশ্ব নবী একটু মনক্ষুণ্ণ হই নাই, কারণ আমার ঘরটা আল্লাহ পাক ভরে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন উপযুক্ত মেয়েদের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর ঘরে যেই মেয়েগুলি আসছিল সেই মেয়েদের ভিতরে অন্যতম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির কতটা দরদি ছিলেন আমার নবী, বিশ্ব নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজির স্ত্রী, নবীজিকে সব সময় যিনি কাছে রেখে সান্ত্বনা দিতেন, নবীজির দুঃখ দুর্দশা যিনি গুছাতেন খাদিজা। খাদিজা যেদিন বিদায় হয়ে গেল, নবীজির চোখের পানি থামে না, আর বলে আজকে থেকে জমিনের উপরে কে আমাকে সান্ত্বনা দিবে? আমি যখন দ্বীনের দাওয়াতে এই জমিনের উপরে যখন আমি দাওয়াতে বের হয়েছি, কাফের আর মুশরিকরা চতুর্দিক থেকে ঘেরাও করে করে আমি নবীজিকে শুধু গালি দেয় নাই রে, আমি নবীজির গায়ের উপরে তারা হাত উঠিয়েছে, আমি নবীজির উপরে তাদের প্রহার আর যন্ত্রণা শুরু করে দিয়েছে। আমি নবী যখন বাহিরে ছিলাম তাদের যন্ত্রণায় পেরেশানিগ্রস্ত হয়ে যেতাম, কেউ সান্ত্বনা দিতে আসতো না। যখন আমি খাদিজার ঘরে ঢুকে যেতাম, খাদিজা আমাকে এমন আপন করে নিত, খাদিজার আদরে যত্নে আমি নবী সারা দিনের কষ্ট আর যন্ত্রণাকে আমি বলে যেতাম। আল্লাহু আকবার বলে। সেই খাদিজা যেদিন বিদায় হয়ে গেল, নবীজি আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে কে রে আমাকে সান্ত্বনা দিবে? আমি এখন বিপদে পড়লে সান্ত্বনার বাণী কে শোনাবে? দুনিয়ার কেউ আগায় আসে নাই, দুনিয়ার কেউ নবীজির এই দুঃখের কথাগুলি শুনে নাই। হযরতে ফাতেমা এই কথাগুলি শোনার পরে সামনে আগায় আসলেন, বললেন বাবারে কি বলে কাঁদেন? আমার মা বুঝি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি অসহায় হয়ে গেছে,
দেখতেছি মায়ের জায়গা পুরা করতে পারবো না রে নবী, মায়ের জায়গা পুরা করতে পারবো না রে বাবা। কিন্তু মা আমাকে এমন শিক্ষা দিয়েছেন বাবারে, মায়ের কোনো শূন্যতা আমি ফাতেমা আমার জীবনে আপনাকে অনুভব করতে দেব না। নবীজি ফাতেমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন, বললেন আরে এই মেয়ে কত বাবা আর ঘরে জন্মিলে বাবা এই মেয়েদের সহ্য করতে পারে না। আমি নবীজির আগমন যখন ঘটেছে তখন আমি দেখেছি একটা মেয়ে সন্তান ঘরে জন্ম নেওয়ার পরে দুনিয়ার পাষণ্ড বাবা মা মিলে মেয়েকে দেখতে পারবে না, রাখতে পারবে না, জীবন্ত মেয়েটাকে কবর দিয়ে পর্যন্ত তারা দুনিয়ার থেকে বিদায় করেছে। মেয়েরা এত দয়ালু হয় জানে না, আমার উম্মতেরা জানে না। ফাতেমা রে, ভুলিয়ে দিলে তোর মায়ের শূন্যতা। তুই কি আসলেই পারবে আমাকে দেখে রাখতে? তুই কি আসলেই পারবে আমাকে সাহস যোগাতে? ফাতেমা বললেন, কি বলেন বাবা? আমি দেখেছি আমার মায়ের কাছ থেকে খুব কাছে দেখেছি মা যেভাবে আগলে ধরে রেখেছিল। বাবা রে, ওয়াদা দিলাম কোনদিন বিন্দু পরিমাণ কোনো কম করব না, বেশি করার চেষ্টা করব। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেলেন। সেই নবীজির জীবনে যেই দিন নাকি অন্তিম বেলা নেমে আসলো, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়ার মানুষেরা সব পেরেশান। দুনিয়ার এমন কোন মুসলমান নাই, দুনিয়ার এমন কোন সাহাবী নাই, আল্লাহর বান্দারা নাই রে যাদের চোখে পানি আসে না। নবীজির অবস্থা দেখে সবাই কাঁদে, কিন্তু সব কান্নার ভিতরে ফাতেমার কান্নাটা এমন হয়ে গেল, ফাতেমার ধৈর্যই ধরতে পারে না। বারবার বলেন, বাবাজি রে, কারে বুকে আগলে ধরে আজ থেকে আমি বাঁচব? আপনি তো বলেছিলেন কে আপনাকে সান্ত্বনা দিবে, আমি তো দিলাম। বাবারে, এবার আপনি চলে যাচ্ছেন, কে আপনার জায়গাটা আবার পুরা করবে? আমি কেমনে থাকবো এই জমিনের উপরে? আপনি ছাড়া তো আমি একটা দিনও থাকতে পারবো না। বাবা হে, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা। মার নবী, বিশ্ব নবী সেই দিনও বলেছিল, ফাতিমা রে, তুই শুধু আমার মেয়ে না, তুই হলে আমার কলিজার টুকরা। তুই কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, तमाम পৃথিবীর সব সহ্য করতে পারি রে ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। তুই চোখের পানি বন্ধ কর। পৃথিবী এমন এক জায়গা রে, ইচ্ছে করলেই থাকা যাবে না। কত নবীরা আমার আগে এসেছিল, সবাই চলে গেছে, আমিও চলে যাব। কিন্তু ফাতেমা রে, আমি তোরে একটা সুসংবাদ দিয়ে যাই, কানটা আমার কানের দিকে লাগায়া দে। কানটা নবীজির মুখের দিকে লাগিয়ে দেওয়ার পরে নবীজি বললেন, ফাতেমা রে, কাঁদবে না, তোর কাঁদা আমি সহ্য করতে পারি না। চলে গেলাম রে, ওয়াদা দিয়ে গেলাম, জমিনের নিচে সর্বপ্রথম তুই ফাতেমার সাথে আমার দেখা হয়ে যাবে, সর্বপ্রথম দেখা হবে। ইতিহাসের পাতা খুলে দেখুন, বিশ্ব নবী চলে যাওয়ার পরে এমন কোন দিন নাই রে ফাতেমার চোখে বাবার জন্য পানি আসে না। ফাতেমার চোখে বাবার শূন্যতার কারণে পানি আসে নাই, এমন একটা রাত অতিবাহিত হয় নাই। 6 মাস যেতে না যেতেই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হওয়া না, বরং আল্লাহর নবীজির সাথে আগে আগে দেখা হয়ে যাওয়া। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইতিহাসের এই অংশটুকু শুধু সামনে উদ্দেশ্য হলো আপনাদের সামনে। মেয়ে হলে মুখটাকে কালো করা যাবে না, মেয়ে হলে কপালটাকে কুচ করা যাবে না, কারণ মেয়েরা হচ্ছে এই পৃথিবীতে ভাগ্যবতী। যদি ওই মেয়েগুলিরে মেয়েদের মতন বানিয়ে যদি অন্যের হাতে উঠে দিতে পারি, আমার নবী ঘোষণা করেন আমলের বিনিময়ে জান্নাতে যাবে। এটা তো পরের কথা, এটা বড় আশা। তুই যদি একটা মেয়ের লালন পালন করেন, ইসলামী
ইসলামী শিক্ষা দিয়ে পর্দার ভিতরে রেখে যদি দুনিয়ার জীবনে রেখে যেতে পারো তাহলে দুইটা ফায়দা। একটা ফায়দা হলো দুনিয়ার সব মানুষগুলি যদি তরে তাড়াইয়া দেয় আর বিদায় করে দেয়, আল্লাহর কসম রে ওই মেয়েটা কোনোদিন তার ঘর থেকে তোমাকে তাড়াইয়া দিবে না। দুনিয়ার ফায়দা হলো এটা। আখিরাতের ফায়দা হলো যদি ওই বাবা ওই মা দুনিয়া থেকে চলে যায়, ছেলেরা সময় পায় না। এই যে গতকাল রাত্রটা শাবানের 15তম রাত, শবে বরাতের রাত্র গেছে, কত সন্তান দেখলাম মোবাইলের ভিতরে, টেলিভিশনের ভিতরে এই রাত্রেও সময় কাটায়, কিন্তু মেয়েরা ঘরের ভিতরে তেলাওয়াত আর তাসবিহ তাহলিলাত পরে শুধু মায়ের জন্য কাঁদে আর বাবার জন্য কাঁদে। কোনো ঘর বাকি নেই যেই ঘর থেকে একটা মেয়ে তার মারে স্মরণ করে নাই। সন্ধ্যার আগে আগে গতকালকের কথা বলছি, একটা মহিলা দৌড়ে আসলো। আমি তখন আমার মসজিদের অনুষ্ঠান ছিল গতকাল। একটা মহিলা এসে বলল, বড় হুজুরকে একটু খবর দেন। বের হইলাম, গেলাম, চোখের পানি দেখলাম যে চোখের পানি অজরে ধরছে। হুজুর আমার মাও নাই বাবাও নাই, গত শবে বরাত একই সাথে ছিলাম, আজ তারা নাই, হুজুর একটু দোয়া চাই, একটু দোয়া করবেন আমার মায়ের জন্য বাবার জন্য। আমি চিন্তা করে দেখলাম সারাটা দিন গেল, কত কিছু গেল, কত মানুষ কত ছেলেরা সময়ই পায় না কখন আসবে মায়ের জন্য, কখন বাবার জন্য, সময়ই নেই। অথচ এই মেয়েটা পাগলের মতন হয়ে, গতবার হুজুর আমার মা ছিল, এবার নাই, বাবাও নাই, মাও নাই, হুজুর একটু দোয়া করো। এই যে আবেগ, এই যে মেয়েটা এই আবেগ নিয়ে যে একজন হুজুরের কাছে যাইতে পারে, সেই আবেগে সেই রাত্রটাতে তার মাকে স্মরণ করবে না, বাবাকে স্মরণ করবে না, এটা তো হতে পারে। অবশ্যই আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা হলো ভাগ্যের প্রতীক, মেয়েরা হলো বড় নিয়ামত। এমন এক নিয়ামত রে, যেই নিয়ামতকে লাললে পারলে, যেই নিয়ামতটাকে যদি শুকর গুজার আদায়ের মধ্য দিয়ে যেই নিয়ামতের কদরদানি করলে বান্দারে, জমিনের উপর থেকে এই নিয়ামতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এজন্যই অগণিত নিয়ামতের ভিতরে অসংখ্য নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই সম্মেলনের প্রধান মেহমান যিনি, জেনে খুশি হবেন, আনন্দিত হবেন, বুক ভরে যাবে আপনাদেরও। আজকের আমাদের এই সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান যিনি আমাদের সামনে একটু পরেই কথা বলবেন, আমার উস্তাদ এবং বাংলাদেশের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান ময়মনসিংহের ঐতিহ্যবাহী বালিয়া মাদ্রাসার দীর্ঘদিনের সুনামধন্য মুহতামিম প্রিন্সিপাল হযরত মাওলানা ওয়াইজউদ্দিন সাহেব, তিনি আমাদের মাঝে অল্পক্ষণের মাঝে এসে উপস্থিত হয়ে যাবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমিও তিনার ছাত্র, আমিও তিনার কাছে পড়াশোনা করেছি। তিনি আসতেছেন। আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করব না, লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলার পরে যে বলছেন নিয়ামতের শেষ নাই, কত নিয়ামত তোমারে দিছি, গুনে গুনে তুমি এগুলি বের করতে পারবে না, কিন্তু তুমি জালেম। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলেন এত নিয়ামত বুকের পরেও এগুলি জালেম, এগুলি কুফরি করে, জালিমি করে, আমি আল্লাহর সাথে বেঈমানি করে। এত নিয়ামতের পরেও মানুষকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, অন্য কোন প্রাণীকে এত নিয়ামত আর দেন নাই। জোরে একবার বলুন আল্লাহু আকবার।
কত নিয়ামতের কথা বলবো, বলতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি, আল্লাহর নিয়ামত সারা, বক্ষণ করা সারা, গ্রহণ করা সারা একটা মানুষের পক্ষে একটা ঘন্টায় জমিনের উপরে জীবিত থাকা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? এই যে শ্বাস ছাড়ছি আর নিচ্ছি, এটা একটা বড় নিয়ামত। এই যে আগে পরে খানা খাবেন, এই খানাটা এটা একটা নিয়ামত। খানাটা পাইলেই যে খানাটা শুরু করে দেই, খানাটা শেষ পর্যন্ত খাওয়ার তৌফিকও যে আল্লাহ তাআলা দেন, এটাও একটা বড় নিয়ামত। আর কি নিয়ামতের কথা বল, নিয়ামতে ভরপুর, নিয়ামতের চাদর আমাদের উপর বিছিয়ে রেখেছেন। আর বলছেন নিয়ামতের কদর কর, বাড়াইয়া দিব। আর যদি না করস, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার বলেন না? নিয়ামতের শুকর আদায় করবে তো নিয়ামত বাড়াইয়া দিব, নিয়ামতের শুকর আদায় করবে না, নিয়ামত কমায়া দিব, আর শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। এজন্য ভাইরা আমার, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। যেহেতু মহিলাদের সম্পর্কে, মহিলারা, মা বোনেরা, মেয়ে সন্তানেরা, কন্যা সন্তানেরা আমাদের জন্য নিয়ামত, আমরা এদেরকে নিয়ামত মনে করব। আর বিশেষ করে মা বোনেরা যারা শুনছেন, মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যথেষ্ট পরিমাণে ইজ্জত এই জমিনের উপরে দিয়েছে। আপনারা কোরআন এবং হাদিস মোতাবেক যেই ইজ্জত আর মর্যাদা আল্লাহ দিয়েছে, সেই ইজ্জত আর মর্যাদার ভিতরেই আপনারা সীমাবদ্ধ থাকুন। কিছু প্রগতিশীল দুনিয়াবাদ, দুনিয়াবিদরা সম অধিকারের নামে, পুরুষ এবং নারী সম অধিকারের নামে যারা মহিলাদেরকে রাস্তায় নামায়, ঘর থেকে রাস্তায় নামায়, পর্দার থেকে বাহিরে নিয়ে আসে, সম অধিকারের নামে, এরা আপনাদের কোনোদিন বন্ধু হতে পারে না। এরা হলো আপনাদের চির দুশমন। কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে চলতে হবে, আপনাদেরকে পথ অবলম্বন করতে হবে, আপনাদেরকে মানতে হবে। যেই জায়গায় আল্লাহ আপনাদেরকে সম্মানের জায়গায় রেখেছেন, যেই জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের জায়গায় রেখেছেন, সেই জায়গায় থাকুন। সেই জায়গায় থেকে থেকে আল্লাহ আর আল্লাহর রাসূলকে মানতে থাকুন। জান্নাতের পথ সুগম হবে, পরিবারের শান্তির পথ সুগম হবে। প্রত্যেকটা পরিবারের শান্তির ফয়সালা নির্ভর করে মহিলাদের উপরে। এজন্য মা বোনেরা আমার, ঘরে ঘরে টেলিভিশনের প্রতিযোগিতা নয়, ঘরে ঘরে টেলিভিশনের প্রতিযোগিতা নয়, ঘরে ঘরে প্রতিযোগিতা হোক। কার ঘরে নামাজের জায়গাটা কত সুন্দর, কার ঘরে প্রতিদিন নিয়মিত নামাজগুলি ওয়াক্ত মতো আদায় করা হচ্ছে, সেই প্রতিযোগিতায় নামুন। কথা বলুন ঠিক কিনা? টেলিভিশনের প্রতিযোগিতায় আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, একেবারে ধ্বংস। বলবেন যে হুজুর আপনি টেলিভিশনের হুজুর, আপনি টেলিভিশনের বিরুদ্ধে কথা কন, তাহলে এটা কি হইল? স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল? না, টেলিভিশনের হুজুর হইলে কি হবে? তাই বলে টেলিভিশন জায়েজ হালাল এই ফতোয়া দিয়া যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমরা হুজুররা যাই যে অন্তত টেলিভিশনের 24 ঘন্টা পচা গান্দা সময়ের ভিতরে অন্তত 10টা মিনিট যেন কোরআনের একটা ছোঁয়া পায় যায়। কিন্তু দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, আমি দেখেছি তো, এই জাতির দুর্ভাগ্য, টেলিভিশনে যখন আমাদের মতন হুজুররা পর্দায় হঠাৎ করে ভেসে উঠে যে কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআনের তাফসীর করবে, কিসের পুরুষ মহিলারা পর্যন্ত এটা ফট করে বন্ধ করে দেয়। এই তো হুজুর দেখবার লাগি টেলিভিশন খুলছি। কথা বলেন না কেন? হুজুর দেখবার লাগি টেলিভিশন খুলছি। হুজুর তো রুডে ঘাটে দেখা যায়, হুজুর তো ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ করে। আমার মতন মৌলবীরা যা একটা আশা ভরসা নিয়ে যে অন্তত কিছুটা সময় হলেও এখানে কোরআনের তেলাওয়াত শোনো, কিন্তু আমার মতন হুজুররা যখন টেলিভিশনে, তখন টেলিভিশনের কপাল পোড়াই, টেলিভিশন আর চলে না, এটা সুবিধা বন্ধ করে দিয়ে। তারপরেও চলছে, চলবে ময়দানে, সর্বত্র, সব জায়গায়। যেহেতু নবী আর আসবে না, এ নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের এই জিম্মাদারি, যেখানে যাইতে হয় সেখানেই যায়া যায়া এই দ্বীনের প্রচার করা। এই যে মহিলা মাদ্রাসা যে হুজুররা দিলেন, জানি না কতটা যত্নে সযত্নে আপনাদের কাছে আছেন। আজকাল এই মাদ্রাসাগুলি নিয়েও কি নাক সিটকানি কম আছে?
ঘরে ঘরে মাদ্রাসা কেন, রুডে রুডে মাদ্রাসা কেন, বাজারে বাজারে মাদ্রাসা কেন? আরে বাবা রে বাবা, কি এক শুরু হয়ে যায়। মাদ্রাসা যেন তার মাথার যন্ত্রণা পুরাটাই। কথা বলুন ঠিক কিনা? আপনাদের সমাজে আছে কিনা জানি না, কিন্তু আমার কথা হলো ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, রুডে গাড়ে, বাজারে বাজারে মাদ্রাসা হচ্ছে বিদায় এখনো কিছুটা দিন, কিছুটা ইসলাম এই জমিনের উপরে টিকে আছে। এইগুলিকে যদি যুদ্ধ জিহাদ করে মাদ্রাসা বন্ধ করেন, উলামায়ে কেরামদের আলোচনা বন্ধ করেন, মসজিদের খুতবায় হক কথা বন্ধ করে দেন, ইসলাম বাংলার জমিনে বেশি দিন টিকায় রাখতে পারবেন না। মদিনার ইসলাম মদিনায় বিদায় নিয়ে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হিম্মত নিয়ে, সাহস নিয়ে আপনার সমাজের, আপনার মসজিদের খতিবের পিঠে হাত দিয়ে বলুন, হুজুর কোরআনের কথা বলেন, রাসূলের কথা বলেন, হাদিস থেকে কথা বলেন, কোরআনের কথা বলেন। কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে সেটাই বলেন। কিছু যদি হয় তাহলে দেখবো আমরা সেই হিম্মত আর সাহস মাদ্রাসাওয়ালাদের, খতিবদের, ইমামদের ভরপুর ভাবে দেন। ইসলাম এবং দ্বীনের দাওয়াত কিছুটা হলেও প্রচার প্রসার থাকবে। বন্ধ হয়ে গেলে বাবা জীবন শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে আমাদের। কথা আর দীর্ঘায়িত করব না, যেহেতু পরবর্তী যিনি আলোচনা করবেন তিনি আসছেন, আর রাতও 11টার কাটায় চলে গেছে। আমাদেরকে ঘুমাতে হবে, আমরা খেটে খাওয়া মানুষ, আগামী দিন আবার কর্ম করতে হবে, সেজন্য দীর্ঘ রাতও করা যাবে না। যতটুকু আলোচনা আপনাদের সামনে করার সুযোগ হয়েছে আমি আমার আলোচনা পেশ করেছি। যদি কেউ মনে করেন আমলের দরকার, পায়ে ধরে বলবো আমল লাগান। নিজের ঘরের মেয়েটাকে পর্দানিসীন বানান, বউকে পর্দানিসীন বানান, কন্যা সন্তানটাকে দিনমুখী করে দ্বীনের শিক্ষা দিয়ে জান্নাতের একটা মাধ্যম বানান। আর যদি কেউ কথাবার্তায় কষ্ট পায় থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। হুজুররা যারা আছেন মাদ্রাসা মসজিদে তাদের সাথে থাকুন, সেই প্রত্যাশাই করি। সময়ে সুযোগে আবারও যদি কোনোদিন কোনো সময়ের জন্য সাক্ষাৎ হয়ে যায়, সেই দিন হয়তো আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ইমানের হালতে থাকুন, যেখানেই থাকুন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে থাকুন। সে প্রত্যাশায়, সে কামনায় আমি আমার আলোচনার ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।